বন্ধুরা, আমি যে রথে সেই জগন্নাথকে দেখিয়েছিলাম এবং তোমাদের সেই যে ভোগ দেখিয়েছিলাম, সেই ঠাকুর এখান থেকে যায়। সোজা রথের দিন যায় না, উল্টো রথের দিন যায়। তো সেই ঠাকুর নিয়ে রাস্তায় বেরিয়েছে, আমরা দেখার জন্য যাচ্ছি। প্রচুর লোক ভিড় জমে এই রথ টানার জন্য। রাস্তার দুধারে পথযাত্রী ভক্তদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে, তো সবাইকে রাস্তার মাঝে জল খাওয়াচ্ছে। তো ধীরে ধীরে আসছে, অনেক সুন্দর একটা আয়োজন করেছে। তো অশোকনগরে এবার প্রচুর রথ। তো কালকে আসছি একটা রথ দেখতে আমরা, আর একটা রথ সামনে পড়ে গেছে, আর এইটা ছিল সেই আমাদের অশোকনগর গৌরাঙ্গ মন্দিরের রথ। তো সবাই ধীরে ধীরে সামনের দিকে আসছে, প্রচুর লোক। 7 দিন ধরে ছিল মাসির বাড়িতে জগন্নাথ, এবারে নিজের বাড়ি যাচ্ছে। অনেক রকমের বাজনা, একটা কুরকুরি ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো এবারে সবাই রথ টানার জন্য ব্যস্ত, রথের দড়ি টানে। প্রচুর লোক, ওয়েদার ভালো ছিল যে কারণে লোকেরও বেশ আনন্দ ছিল মনে। ধীরে ধীরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আসতে আসে। এইটা দর্শন করার জন্যই আমি দৌড়ে এসেছি তোমাদের দেখাবো বলে। এত সুন্দর রথটা প্রতি বছর সাজায়, দেখার মতো। এবং আমাদের এই অশোকনগরে অনেকগুলো রথ নামে, এর মধ্যে এটাই সব থেকে সুন্দর। সবাই প্রসাদ নিচ্ছে। প্রচুর লোক, প্রচুর। রাস্তার আনাচে কানাচে দুই সাইডে লোক দাঁড়িয়ে যায় রথ দেখার জন্য। খুব সুন্দর, লোকেরও মনে একটা আনন্দ, সবাই ঠাকুরের দড়ি টানার জন্য চলে আসে। আমি রাখি, টাটা।